সিনেটর বার্নি স্যান্ডার্স ইরানের বিরুদ্ধে সম্ভাব্য সামরিক অভিযানে যুক্তরাষ্ট্র যেন জড়িয়ে না পড়ে সে বিষয়ে সতর্ক করেছেন। তিনি বলেন, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু অতীতে যুক্তরাষ্ট্রকে ইরাক যুদ্ধের দিকে ঠেলে দিয়েছিল, যার পরিণতি ছিল ভয়াবহ। সেই অভিজ্ঞতা থেকেই শিক্ষা নেওয়া উচিত। নেতানিয়াহু তখন যেমন ভুল ছিলেন, এখনও তিনি তেমনি ভুল করছেন। আমরা যেন কোনোভাবেই নেতানিয়াহুর এই যুদ্ধে অংশ না হই। স্যান্ডার্স উল্লেখ করেন, 2002 সালে মার্কিন কংগ্রেসের সাক্ষ্য দিতে এসে নেতানিয়াহু বলেছিলেন, ইরাকের তৎকালীন নেতা সাদ্দাম হোসেন পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা করছেন। সে সময় নেতানিয়াহু বলেছিলেন, যদি সাদ্দামের শাসন সরিয়ে ফেলা যায় তবে তা পুরো অঞ্চলে বিশাল ইতিবাচক প্রভাব ফেলবে। পরবর্তীতে 2003 সালে যুক্তরাষ্ট্র ইরাক আক্রমণ করে। স্যান্ডার্স বলেন, নেতানিয়াহু ভুল ছিলেন। তিনি আরও বলেন, ইরাক যুদ্ধের ফলে 4,492 জন মার্কিন সেনা প্রাণ হারান, আহত হন 32,000-এর বেশি, আর এতে খরচ হয় প্রায় $3 ট্রিলিয়ন। সেই যুদ্ধে লক্ষাধিক ইরাকি নাগরিকও প্রাণ হারান। নেতানিয়াহু তখন যেমন ভুল ছিলেন, এখনও তিনি তেমন ভুল করছেন। আমরা যেন কোনোভাবেই নেতানিয়াহুর এই যুদ্ধে অংশ না হই।